আমরা শুধু ভোট দেওয়ার জন্য এদেশে জন্মগ্রহণ করি নাই, কারণ নীরব ভূমিকা নিয়েছে। রাজনৈতিক দলগুলো হা করে তাকিয়ে আছে। যখন তার মৃত্যু হলো তখন বিবৃতির মহোৎসব চলছে। এইভাবে তো একটি দেশ চলতে পারে না। রাজনৈতিক সরকার দেওয়ার পর আমরা বিচার পাইনি, কিন্তু আজকে নির্দলীয় একটি নিরপেক্ষ সরকারের কাছে যদি আমরা বিচার না পাই তাহলে বললেন গণতন্ত্র থেকে আমাদেরকে বুঝলেন, আমাদেরকে বুঝলেন। ব্রিটিশ থেকে শুরু করে আজকে 25 পর্যন্ত আমরা হিন্দুরা রক্ত দিয়ে আসছি দেশের জন্য। এই দেশকে আমরা বাস করতে পারবো না। আমাদের এই সময়ে আমরা এই দেশে আমরা আগামীতে ভোট দেবো কিনা সেটা আমাদের প্রশ্ন রয়ে যাবে। আমাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে না পারলে আমরা কিন্তু ভোট কেন্দ্রে যাবো না, আমরা ভোট দেবো না। সব পৃথিবীকে আমরা জানিয়ে দেবো এটা আমাদের হিন্দুদের কোনো অধিকার, এই সংবিধানের কোনো অধিকার এই হিন্দুদের নেই। আজকের এই মানববন্ধন থেকে এই টিপু চন্দ্র হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। টিপু চন্দ্র দাস তার কি দোষ ছিল? আমরা পরে শুনেছি একটা মিথ্যা গুজব ছড়িয়ে তাকে তার কর্মস্থল থেকে ছিনিয়ে নিয়ে প্রথমে পিটিয়ে মারা হলো, তারপর গাছের মধ্যে ঝুলিয়ে তাকে পুড়িয়ে পুরানো হলো। এর থেকে বর্বরতা, এই দশকের এর থেকে বর্বরতা আমার জীবনে আমি কখনো দেখি নাই। আমরা খুবই বিক্ষুব্ধ হয়েছি। এই ঘটনায় যারা জড়িত অবিলম্বে তাদের যাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের যাতে বিচারের আওতায় আনা হয়। একটা নিরহ শ্রমিককে পুড়িয়ে জানান দিলেন এই দেশে হিন্দুরা না, সাধারণ মানুষই আপনাদের কাছে নিরাপদ নয়। আমি অনুরোধ করবো সবাইকে, বিশেষ করে আমার সনাতন ভাইদেরকে, আপনারা যে মত সে দলনে হন না কেন, আপনারা দোকানে বসে থাকবেন না, ঘরে বসে থাকবেন না। ত্রিপুরা শর্মা একটি কথা বলেছে, এখান থেকে আমরা নিরাপদে ফিরে বাসায় যেতে পারবো কিনা এখন প্রস্তুত চাই। আমরা তো কোন সময় বের করা হয়, যেহেতু এখানে কক্সবাজারের সমসাময়িক আমরা নেতৃত্ব দিচ্ছি। আমি জাতীয়বাদী দল সহ যে ইসলামিক দলগুলি আছে তাদের কাছে প্রশ্ন রেখে নিতে চাই, আগামীতে জাতীয় নির্বাচন আমরা বয়কট করার সিদ্ধান্ত নেব। আপনাদেরকে জানিয়ে দিলাম, আমরা শুধু ভোট দেওয়ার জন্য এদেশে জন্মগ্রহণ করি নাই, আমরা ভোট দিয়ে কাউকে নির্বাচিত করে দালালি করার জন্য এখানে এসে নাই। আমরা এসেছি আমাদের অধিকার সংবিধানে বলছে কি, সংবিধান আপনারা মুখে পেলেন, তাই সারা সাংবাদিক সম্মেলন করেছে।